সৌন্দর্য বৃদ্ধির দিকে ঝুঁকছে সব বয়সী মানুষ। এরই অংশ হিসেবে শরীরের অবাঞ্ছিত লোম অপসারণের চিকিৎসা বেশ জনপ্রিয়তা পেয়েছে। রেজর ও ওয়াক্সিং কিট থেকে শুরু করে উচ্চ প্রযুক্তির লেজার পদ্ধতি পর্যন্ত অবলম্বন করছেন তারা। এসব চিকিৎসাগুলো কি আসলেই কাজ করে এবং ত্বকের ওপর কোনো দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে কি, তাই আজ জানবো। ডার্মাটোলজিক্যাল হেলথ ইনস্টিটিউটের 2023 সালের একটি বিশ্বব্যাপী জরিপে দেখা গেছে 18 থেকে 45 বছর বয়সী 70% বেশি নারী এবং 40% পুরুষ অবাঞ্ছিত লোম অপসারণের কোনো না কোনো পদ্ধতি ব্যবহার করছে, যার মধ্যে প্রায় অর্ধেক লেজার হেয়ার রিমুভাল, শেভিং ও ওয়াক্সিংয়ের মতো ঐতিহ্যবাহী পদ্ধতিগুলো সহজলভ্যতা ও সাশ্রয়ী মূল্যের কারণে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তবে শেভিং কেবল ত্বক থেকে লোম সরিয়ে দেয়, আর ওয়াক্সিং এটিকে গোড়া থেকে টেনে বের করে এবং এটি পুনরায় গজাতে 2 থেকে 4 সপ্তাহের মতো সময় লাগে। লেজার হেয়ার রিমুভালের মতো আরও স্থায়ী পদ্ধতিগুলোতে বৃদ্ধি ব্যাহত করার জন্য আলো দিয়ে চুলের ফলিকলগুলো লক্ষ্য করে কাজ করা হয়। গবেষণায় দেখা গেছে লেজার চিকিৎসা 6 থেকে 8টি সেশনের পরে চুল বৃদ্ধি 70 থেকে 90% কমতে পারে, যা লোমের ধরন, ত্বকের রং এবং হরমোনের অবস্থার উপর নির্ভর করে। লেজারের কম শক্তিশালী বিকল্প IPLও জনপ্রিয়তা অর্জন করেছে। যদিও এটি ততটা সুনির্দিষ্ট নয়, তবে এটি কালো চুল বা লোমের সঙ্গে থাকা ত্বকের জন্য কার্যকর হতে পারে। ধারাবাহিক চিকিৎসার মাধ্যমে সময়ের সঙ্গে সঙ্গে মসৃণ ফলাফল পাওয়া যায় এর মাধ্যমে। লোম অপসারণের ফলে মসৃণ ও পরিষ্কার ত্বক পাওয়া যায়, তবে এর সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াও কিন্তু কম নয়। সঠিক কৌশল ছাড়া শেভিং রেজর ব্যবহার করলে জ্বালাপোড়া এবং কেটে যেতে পারে। ওয়াক্সিং স্বাস্থ্যবিধি বজায় না রাখলে লাল ভাব, প্রদাহ এবং বিরল ক্ষেত্রে সংক্রমণের কারণ হতে পারে। ডিপিলেটরি ক্রিমগুলোতে এমন রাসায়নিক থাকে যা সংবেদনশীল ত্বকে জ্বালাপোড়া এবং অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। লেজার চিকিৎসায় লাল ভাব, অস্থায়ী ফোলা ভাব বা রঞ্জক পরিবর্তনের কারণ হতে পারে। বিশেষ করে এটি বেশি হতে পারে কালো ত্বকের রঙে। চর্মরোগ সংক্রান্ত গবেষণায় সতর্ক করা হয়েছে যে ঘন ঘন বা আক্রমণাত্মকভাবে লোম অপসারণের সময় ত্বকের ক্ষতি হতে পারে, যার ফলে হাইপার পিগমেন্টেশন বা দীর্ঘস্থায়ী জ্বালা হতে পারে। কোনো পদ্ধতি 100% স্থায়ী লোম অপসারণের গ্যারান্টি দেয় না। লেজার এবং IPL চিকিৎসায় লোমের বৃদ্ধি উল্লেখযোগ্যভাবে হ্রাস করে, তবে প্রতি 6 থেকে 12 মাস অন্তর রক্ষণাবেক্ষণ সেশনের প্রয়োজন হতে পারে। হরমোনের পরিবর্তন, জেনেটিক্স এবং ওষুধের কারণেও লোম পুনরায় গজাতে পারে। জার্নাল অফ অ্যাস্থেটিক মেডিসিন 2024-এ প্রকাশিত ক্লিনিক্যাল তথ্য অনুসারে লেজার থেরাপি সম্পূর্ণ সেশনের পরেও তরুণ ব্যক্তি এবং হরমোনের ভারসাম্যহীনতা রয়েছে এমন ব্যক্তিদের লোম বৃদ্ধি পেতে পারে। বিশেষজ্ঞরা ত্বকের ধরন, চুলের গঠন, চিকিৎসা ইতিহাস এবং বাজেটের উপর ভিত্তি করে চুল অপসারণ পদ্ধতি বেছে নেওয়ার পরামর্শ দেন। উদাহরণস্বরূপ, সংবেদনশীল ত্বক হলে ছাঁটাই বা সুগারিং পদ্ধতি বেছে নেওয়ার কথা বলেন চিকিৎসকরা। ঘন বা মোটা লোম হলে লেজার দীর্ঘস্থায়ী ফলাফল দিতে পারে, আর বাজেট কম হলে শেভিং এবং ওয়াক্সিং খরচ অনুযায়ী কার্যকর, কিন্তু আরও রক্ষণাবেক্ষণের বেশ প্রয়োজন হয়। তাছাড়া জটিলতা এড়াতে এবং উপযুক্ততা নিশ্চিত করতে লেজার বা রাসায়নিক ভিত্তিক চিকিৎসা শুরু করার আগে চিকিৎসকের পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।